এগুলো আমার গাছের কচি আমরা। আমি ভুলেই গিয়েছিলাম যে আমড়াগুলো বাপের বাড়ি থেকে এনেছি, ফ্রিজে পড়েছিল, তাই মনে হচ্ছে যেন একটু শুকনো হয়ে গেছে। আসলে তা না, কচি তো, সেই জন্য এরকম মনে হচ্ছে। একদম কচি। আমি খোসাও ছাড়াবো না, শুধু মুখটা কেটে বাদ দিয়ে 4 টুকরো করে নেব। আমরা চাটনির সাথে বা অম্বল যেটাই বলুন তার সাথে পোস্তটা খুব ভালো যায়। সেজন্য আমি এখানে অল্প একটু মানে 1.5 চামচ পোস্ত নিয়েছি। পোস্তটা শুধুই জল দিয়ে বেটে নেবো, সেজন্য এখানে জলও নিয়েছি। তাহলে পোস্তটা এবার আমি বেটে নিই। পোস্ত বাটা হয়ে গেছে, আর এর সাথে এটা শিল ধোয়া পোস্তর জল, এই দুটোই আমি আমড়ার অম্বলে দিয়ে দেবো। এবং আমড়ার অম্বলের জন্য পোস্ত যে খুব মিহি করে বাটতে হবে তাও নয়, অল্প মিহি করে বাটলেও হবে। কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, আর দেবো এবারে সর্ষে, কালো সর্ষে দিলাম। এবং তেল গরম হয়ে গেছে, বুঝতেই পারছেন, আমড়াগুলো সাথে সাথে দিয়ে দিলাম, কারণ না দিলে সর্ষে চারিদিকে কাটতে শুরু করবে। আর আমড়ার অম্বলে দেখছিলাম আমি খোসা সবজিই করে নিয়েছি, একদম কচি, জাস্ট সবে হয়েছে সেই কচি আমরা, তো সেই জন্য। আর এরপর আমি যেটা দেবো, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে বেশি তো আমরা তো আর বেশি ভাজতে লাগবে না। আমড়ার ক্ষেত্রে সবসময় সর্ষে ফোড়ন দেবেন, আর আমের ক্ষেত্রে 5 ফোড়ন। জল ঢেলে দেবো, একটু পাতলা পাতলা ঝোল ঝোল। অবশ্যই পোস্ত বাটা দিলেই ঝোলটা ঘন হয়ে যাবে। আমড়াটা ততক্ষণ সেদ্ধ হোক, একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কচি আমড়া। দেখুন কচি আমড়া তো একেবারে সাথে সাথে সেদ্ধ হয়ে গেল, আর কিছু করার নেই, সঙ্গে সঙ্গেই হয়ে গেল। এবার চিনিটা দিয়ে দেবো। এখানে বড় চামচে 4 চামচ চিনি রেখেছি। আপনারা আপনাদের মিষ্টি প্রয়োজন মতো খাবেন। আমরা একটু মিষ্টি কম বেশি খাই, টক ঝালটা কম খাই, তো সেই জন্য একটু বেশি মিষ্টি দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। এবার যেটা দেবো, পোস্তটা এবার দিয়ে দেবো। পোস্তটা একটু জলে গুলে নিই, না হলে ডেলা হয়ে থাকার সম্ভাবনা থাকতে পারে। যদিও সাথে সাথেই বেটেছি, সবেই বেটেছি, তবুও একটু জলে গুলে নিলাম, কারণ পোস্ত বাটার জলটা আগেই আমি দিয়ে দিয়েছিলাম জলের সাথে, মিশিয়ে নিলাম। একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। হয়ে গেল তাহলে আমার কচি আমড়ার পোস্ত দিয়ে অম্বল, এবং খুব সুন্দর খেতে হয়। একবার হলেও করে খাবেন, ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।